আমরা যেহেতু মুসলমান, আর আমরা কুরবানি করবই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য বা সওয়াবের আশায়। আমরা প্রত্যেকেই সওয়াবের আশায় কুরবানি করে থাকি। তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের কুরবানিটা নষ্ট হয়ে যায়। আমরা সওয়াবের জায়গায় সওয়াব না পেয়ে গুনাহ পাই। এজন্য আমি আপনাদের সাথে মাত্র দুইটি মাসআলা, যেগুলো আমরা কমন দুইটি মাসআলা, যেগুলো আমরা প্রায়ই ভুল করে থাকি। ১ নম্বর হলো জবাইয়ের শুরুতে বিসমিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা খেও না। অর্থাৎ যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করা হয়নি তা তোমরা খেও না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তো কোনটা খাবো? ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আর যে পশুটা জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে সে পশুটা তোমরা ভক্ষণ করো, খাও। এতে বুঝতে পারলাম বলে বিসমিল্লাহ জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে। যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়নি সেটা খাওয়া জায়েজ নয়, আর যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় এটা খাওয়া জায়েজ। সরাসরি কোরআন থেকে আমরা দুইটা আয়াত থেকে আমরা এটা পেলাম। আরেকটা কমন সমস্যা বা ভুল হয়ে থাকে আমাদের, সেটা হলো কুরবানি কার নামে করা হয়। কুরবানিতে শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার নামেই করব। বলে উমুকের আলে আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে, এটা আমরা ভুল করে থাকি। আসলে হবে আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে, বা উমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে বলা হবে। আমরা ভুল করে থাকি আল্লাহ আমার বাবার নামে কুরবানি, আমার ভাইয়ের নামে কুরবানি। এটা খুব বড় ভুল এবং শিরিক। কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কুরবানি করা জায়েজ নয়। এর দলিল আমরা কোরআন থেকে দিব। প্রথমে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তোমরা নামাজ পড়ো, লি রাব্বিকা তোমার প্রতিপালকের নামে, ওয়ানহার এবং কুরবানি করো তোমার প্রতিপালকের নামে। আমরা নামাজও পড়ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, কুরবানিও করব শুধুই আল্লাহ তাআলার জন্য বা আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। এটা থেকে আমরা পেলাম প্রথমত পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নামে জবাই করব উমুকের পক্ষ থেকে। দ্বিতীয়ত প্রথমত পশুর জবাই করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে এটা খাওয়া জায়েজ নয়, আর যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে এটা খাওয়া জায়েজ। আর কার পক্ষ থেকে কার জন্য? বলে উমুকের পক্ষ থেকে বা আল্লাহ তাআলার জন্য বা আল্লাহ তাআলার নামে, এভাবে আমরা বলবো। বলে আমার বাবার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, কারণ আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা জায়েজ নয়, শিরিক। এই দুইটা মাসআলা আমরা খুবই খেয়াল রাখবো। আরেকটা, অনেক সময় দেখা যায় কোনো বৃদ্ধ মানুষ কোরবানি করার সময় উনি বা পুরাপুরি জবাই করতে পারেন নাই, এরপরে আরেকজন মানুষ গিয়ে নতুন করে কি করতেছে, মানে জবাইটা পূর্ণ করতেছে, কারণ পরিপূর্ণভাবে এক নম্বর জন জবাই করতে পারেনি। প্রথম জন বিসমিল্লাহ বলবে, যে দ্বিতীয়বার জবাই করবে সেও বিসমিল্লাহ বলবে। এই দুইটা মাসআলা আমরা খুবই খেয়াল রাখবো। আমাদের একটু একটু ভুলের জন্য যেন আমাদের কোরবানি নষ্ট না হয়, এদিকে আমরা খুবই খেয়াল রাখবো। আশা করি সবাই ফায়দা হয়েছে, কেউ রাগ করবে না ইনশাআল্লাহ।